হাই গাইস, মাই নেম ইজ শানায়া। তো চলেন শুরু করি বাংলাদেশি ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল থেকে। তো সবার ফার্স্টে আমাদের স্কিনকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে, যাতে আমরা যেই ফাউন্ডেশনই অ্যাপ্লাই করি না কেন সেটা যাতে ড্রাই আর প্যাচি না মনে হয়। স্কিনকে প্রেপ করার জন্য আমি ওয়াইপ টিস্যু দিয়ে ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। যেহেতু ওনার অয়েলি স্কিন, তো আমি এখানে পন্ডসের জেল বেসড ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। ততক্ষণে আমি আমার আইব্রোসটা সেট করে নিচ্ছি। তো আমি এখানে ব্রো প্রোমেট থেকে তার আইব্রোসটা সেট করে নিয়েছি। এটার কালারটা নিয়েছি আমি একদম লাইট ব্রাউন কালারটা। যেহেতু ওনার আইব্রোসটা একটু ডার্ক, তো আমি একটু লাইট ব্রাউন শেডটা অ্যাপ্লাই করছি। আর আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রো প্রোমেট থেকে একটু আইব্রোসটা সেট করে দিয়েছি। তারপর আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এখানে। তো গাইস, এখন আমি আমার প্রাইমারটা অ্যাপ্লাই করব। তো প্রাইমারটা স্কিপ করাই যাবে না, কারণ পুরো ফুল প্রাইমারের উপরেই পুরো ফুল মেকআপ বেসটা ডিপেন্ড করে যে তোমার মেকআপ বেসটা কত ফ্ললেস হবে, গ্লোয়িং হবে। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার প্লাস সিরাম এটা অ্যাপ্লাই করেছি। এটা মেকআপটাকে লং লাস্টিং এবং একটা গ্লোয়িং এফেক্ট দিতে হেল্প করে। সো গাইস, এখন আমি করব কালার কারেকশান। তো কালার কারেকশানের জন্য আমি এখানে এলি গ্যালারি অরেঞ্জ কারেক্টারটা নিয়েছি, যেটা আমাদের ডার্ক স্পটগুলো রিমুভ করে ফেলবে, ডার্ক স্পট রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে। তো এটা আমি ফার্স্টে অ্যাপ্লাই করে দেন একটা ব্রাশের সাহায্যে আমি এটা সেট করে নিব ট্যাপ ট্যাপ করে। তো তোমরা চাইলে তো এখানে বিউটি ব্লেন্ডার থেকেও ব্লেন্ড আউট করে নিতে পারো, বাট আমি ব্রাশ থেকে ব্লেন্ড আউটটা করে নিয়েছি, যে যেভাবে মেকআপ করে কমফোর্ট আর কি। তো এখন আমি আমার রেভুলেশনের ফাউন্ডেশন স্টিকটা অ্যাপ্লাই করছি, যেটা মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করবে এবং তোমার মেকআপটাকে ধরে রাখবে, মানে মেকআপটা ছেড়ে দিবে না। সেই জন্য এই ক্রিম বেস ফাউন্ডেশন স্টিকগুলো অ্যাপ্লাই করা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা থেকে অনেক বেশি গ্লোয়িং একটা এফেক্ট আসে মেকআপের মধ্যে। তো এইটাও স্কিপ করাই যাবে না। এই ফাউন্ডেশন স্টিকটা আমি যখন নিজেও পার্সোনালি মেকআপ করি, তখন আমি এই স্টিকটা অ্যাপ্লাই করি, কারণ এটা মেকআপটাকে খুবই সুন্দর মানে সেট করে রাখে, সেট করতে অনেক বেশি হেল্প করে। তো আমি এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ট্যাপ ট্যাপ করে আস্তে আস্তে করে আমি ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর গাইস, বিউটি ব্লেন্ডারটা যাতে একটু মানে ভিজা থাকে, বাট সেটাতে পানি থাকে না, এই দিকটা আর কি খেয়াল রাখতে হবে। তোমরা চাইলে একদিন আগেও ব্লেন্ডারটা ওয়াশ করে রেখে দিতে পারো, তারপর নেক্সট ডেতে তোমরা এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার ফাউন্ডেশনটা ঠিকভাবে অ্যাপ্লাই হবে। তো কালার কারেকশান এবং ফাউন্ডেশন স্টিক অ্যাপ্লাই করার পর আমি একটা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ওর স্কিন টোন অনুযায়ী আমি এখানে একটু ওয়ার্ম শেড মিক্স করে অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশনটা। তো আমার কাছে এমনি তো ওয়ার্ম শেডটা ভালো লাগে, কারণ একটু ওয়ার্ম এফেক্টটা খুব বেশি দেখতে খুবই ভালো লাগে, খুব বেশি সাদা সাদা লাগে না। তো এই জন্য আমি এই শেডটা অ্যাপ্লাই করেছি। তো আমি শেডগুলো মিক্স ম্যাক্স করে অ্যাপ্লাই করেছি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কীভাবে মিক্স ম্যাক্স করেছি। তো আমি এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আর কি ব্লেন্ড আউট করে নিচ্ছি ট্যাপ ট্যাপ করে। আমি ফার্স্টে ফেসের এক পাশে ব্লেন্ড আউট করেছি, তারপর আমি সেকেন্ড পাশেও ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি যদি পুরো ফুল ফেসে একবারে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, তখন তোমার মানে এক পাশটা কিন্তু ব্লেন্ড আউট করতে করতে আরেক পাশটা ড্রাই হয়ে যাবে। তো ফার্স্টে এই জন্য আমি এক পাশ ব্লেন্ড আউট করেছি, সেকেন্ডে আমি পরের পাশটা ব্লেন্ড আউট করেছি। তো ফুল ফেসটা সুন্দরভাবে স্মুথলি ভালো করে ব্লেন্ড আউট করে নিতে হবে, যাতে কোনো রিঙ্কেলের লাইন বা জ লাইনগুলি যাতে দেখা না যায়, খুব সুন্দর করে ব্লেন্ড আউটও করে নিতে হবে। তো আমি আস্তে আস্তে করে স্লোলি ব্লেন্ড আউট করেছি। আর মেক শিওর গাইস, তোমার ব্রাইডের যে নেকেও ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হবে, কারণ মানে যেরকম ফেসটাও লাগে সেরকম যাতে নেকটাও লাগে, মানে মনে হয় না যে ফেসটা খুব বেশি হোয়াইট আর তোমার নেকটা ব্ল্যাক লাগে, এরকম যাতে মনে না হয়। তো ফেসে যেগুলো অ্যাপ্লাই করতে হবে, নেকেও সেম প্রোডাক্টগুলোই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে।
ফেসটাকে হাইলাইট করার জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা অ্যাপ্লাই করছি। এটা লাইট আইভরি শেডটা। এটা খুবই ভালো একটা ক্রিম বেস কনসিলার। আর মানে তোমার একটু ক্রিম বেস বাট হচ্ছে ড্রাই, একটু ম্যাট টাইপের। তো এই কারণে হচ্ছে আমার এই কনসিলারটা অনেক ভালো লাগে। তো ওর যেগুলো হাইলাইট পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলো হচ্ছে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর মেক শিওর গাইজ এটা হচ্ছে তোমার মানে তোমার ফাউন্ডেশনের এক টোন ব্রাইট কনসিলারটা নিলে তাহলে হচ্ছে তোমার মানে হাইলাইটটা সুন্দরভাবে আসবে। তো আমি হাইলাইট পয়েন্টগুলো যেগুলো আছে সেখানে হচ্ছে হাইলাইট করে নিয়েছি। আর কনসিলার ব্রাশের সাহায্যে হচ্ছে আমি ট্যাপ ট্যাপ করে কিন্তু মানে কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, মানে ব্লেন্ড আউট করে নিয়েছি। তো ফেসটাকে হচ্ছে কন্ট্রোল করার জন্য আমি এখানে এলে গার্লের টফি শেডটা নিয়েছি, যেটা হচ্ছে খুব ইজিভাবে ব্লেন্ড আউট হয়ে যায়। আর মানে খুব সুন্দর করে মানে ক্রিম বেস থাকাতে এটা হচ্ছে ব্লেন্ড আউট হতে আর কি একটু ইজি হয়, আর দেখতেও সুন্দর লাগে, মানে কোনো জায়গায় প্যাচই না মনে হয় না। তো এটা থেকে হচ্ছে আমি ভালো করে ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ হচ্ছে আমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমাদের ফেসের যে ন্যাচারাল একটা কাটিং থাকে সেটা হচ্ছে গায়েব হয়ে যায়। তো কন্ট্রোলিং করাটা মাস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট মেকআপের মধ্যে। আর আমার কাছেও কন্ট্রোলিং করলে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে একটা ফেসটাকে একটু লিফটেড করে দেয়, দেখতে একটু মানে ফেসটা লম্বা লাগে। ফেসটাকে সেট করার জন্য আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব হচ্ছে ট্রান্সলুশন পাউডার। তো আমি এখানে খুব সুন্দর করে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি যাতে হচ্ছে ফাউন্ডেশনের ভিতর পর্যন্ত যায় এবং মানে পাউডারটা যাতে সেট হয়ে যায়। তো একটু আস্তে আস্তে করে আর কি মানে ধৈর্য সহকারে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করতে হবে। আর আমি এখানে নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি পাউডারটা। সো গাইস চলুন আমরা আই লুকে চলে যাই। তো আই লুকে সবার ফার্স্টে হচ্ছে আমি এখানে হোয়াইট আই বেস অ্যাপ্লাই করেছি ফুল চোখে। তারপর হচ্ছে আমি একটু হালকা পাউডার থেকে সেট করে নিয়েছি আই বেসটা। দেন হচ্ছে আমি একটা সফট কফি শেড অ্যাপ্লাই করছি ক্রিজ লাইনে। ভালো করে ব্লেন্ড আউট করার পর তারপর হচ্ছে আমি একটু ডার্ক, তার থেকে একটু ডার্ক শেড নিয়েছি, ডার্ক কফি শেড নিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তো ব্লেন্ড আউটটা একটু ভালো করে করতে হবে। আর দেন হচ্ছে আমি আমার কাট ক্রিজ করছি। যেহেতু আমি এখানে একটু গ্লিটার অ্যাপ্লাই করব, তো এই জন্য আমি ফার্স্টে কাট ক্রিজটা করে নিয়েছি, কারণ কাট ক্রিজ করলে আর আই শেপটা আর কি সুন্দর হয়। তো সেই কারণে হচ্ছে আমি একটুখানি কাট ক্রিজটা করে নিয়েছি। তারপর হচ্ছে আমি ডার্ক ব্রাউন শেড থেকে হচ্ছে আমি আমার কর্নারটা, আউট অফ কর্নারটা সেট করে নিব চোখের। আমি এখানে খুব সামান্য পরিমাণ হচ্ছে ব্ল্যাক শেডো অ্যাপ্লাই করেছি, যাতে হচ্ছে আমার চোখের আউট অফ কর্নারটা ব্রাইডের যাতে হাইলাইট হয়। তো আউট অফ কর্নারটা হাইলাইট করার পর হচ্ছে আমি এখানে ব্রাশ থেকে ভালো করে ব্লেন্ড আউট করে নিব। আমি এখানে খুবই সামান্য পরিমাণ গ্লিটার গ্লু নিয়েছি। আর এই গ্লিটার গ্লুর উপরে হচ্ছে আমি একদম সফট পিগমেন্ট অ্যাপ্লাই করেছি গোল্ডেন কালারের। তো এটাতে খুবই ছোট ছোট মানে ছোট ছোট গ্লিটারের পার্টিকেল আছে, মানে একদম চামকি টাইপের গ্লিটার না, মানে খুবই সফট একটা গ্লিটার আছে। আমি এখানে রেড কালারের গ্লিটার কিছু নিয়েছি, সেটা হচ্ছে আমি হাত থেকে অ্যাপ্লাই করে দিয়েছি। তো এটা হচ্ছে আমি আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি যাতে ভালো করে সেট হয়ে যায়। আর মানে গ্লিটারটা যাতে ফল আউট না হয়, তো সেভাবে আর কি একটু এদিকটা খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে গ্লিটারগুলো অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আমি রেড শেডটাও কিন্তু অ্যাপ্লাই করেছি। এখন ছোট্ট একটা ব্রাশ থেকে হচ্ছে আমি গ্লিটারগুলো ক্লিন করে নিচ্ছি সুন্দর করে, যাতে একটা সুন্দর শেপ আসে। আর গাইস অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা এই দিকটা মাথায় রাখবা যে তোমাদের লোয়ার ল্যাশ লাইনটা যাতে স্কিপ না হয়, কারণ পুরো লোয়ার ল্যাশ লাইনটাতেই হচ্ছে মানে আইসের একটা ডাইমেনশন ক্রিয়েট করে ফেলে, মানে আইসটাকে একদম লুকটাকে ফুটায় তোলে। তো এই লোয়ার লাইন স্কিপ করা যাবেই না, যাবেই না। ওকে। সো গাইস আই মেকআপে এখন আমি অ্যাপ্লাই করব লাইনার। তো আমি এখানে উইং আইলাইনার অ্যাপ্লাই করব না, আমি একটু স্মার্চ আইলাইনার অ্যাপ্লাই করব। আর মানে যাতে হচ্ছে আমার আই লুকটা একটু স্মোকি থাকে, মানে স্মোকি দেখতে সুন্দর লাগে, তো আমি সেভাবে অ্যাপ্লাই করছি লাইনারটা। আর আমি এখানে ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করেছি। আর আউট অফ কর্নারেও হচ্ছে আমি একটু ব্ল্যাক অ্যাপ্লাই করছি, মানে পুরো ব্ল্যাক স্মোকি আই লুকটা মানে আই লুক এফেক্ট দেওয়ার ট্রাই করছি আর কি। তো আইল্যাশ আর মাস্কারা অ্যাপ্লাই করার আগে হচ্ছে আমি আমার আইল্যাশটাকে আইল্যাশ কালার থেকে একটু কার্ল করে নিব। আমি যেহেতু আইলুকে গ্লিটার অ্যাপ্লাই করেছি সেহেতু এখানে আমি হচ্ছে একটু লাইট আইল্যাশ অ্যাপ্লাই করেছি।
এখন আমি অ্যাড করব ব্লাশ। তো যেকোনো পিচ কালার বা পিঙ্ক কালার বা ২ টা মিক্স ম্যাচ করেও তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। তো আমি ২ টা মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করেছি। তো মেকআপটাকে লং লাস্টিং এবং সেট করার জন্য আমি এখানে সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। তো আমি ভালো করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হচ্ছে আমি আমার ব্রাইডকে এখন হাইলাইটার অ্যাপ্লাই করছি। ঠিক এখানে আমি পিঙ্ক হাইলাইটার অ্যাপ্লাই করছি। কারণ বাংলাদেশে এখন ট্রেন্ডিংয়ে চলছে পিঙ্ক হাইলাইটার। তো আমি এটা অ্যাপ্লাই করছি আর এটা দেখতে খুবই সুন্দর লাগে। তো লিপসটাকে আমি একটু ডার্ক করেছি, রেড লিপস্টিক দিয়ে অ্যাপ্লাই করেছি। তো এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। আই রিয়েলি হোপ গাইস তোমাদের কাছে এই লুকটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড গাইস ব্রাইডালের হেয়ারটা আমি এরকম করে ফ্লাওয়ার দিয়ে ক্রিয়েট করেছি। তো এটার টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। সো গাইস এই ব্রাইডাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা এবং কমেন্ট সেকশানে হার্ট ইমোজি ট্যাপ করতে ভুলবা না গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস।